এখানে হচ্ছে এটা হোলসেলার মার্কেট, এখান থেকে নিয়ে গিয়ে সব বিক্রি। এখান থেকে মানে সিঙ্গেল পেয়ে যাবে যদি চায়। আচ্ছা, না না, আমাদের এখানে 24 ঘন্টা যখন ফোন করবেন তখনই রিসিভ করা যাবে। এইখানে আছে এটা গোল্ডেন মানি প্ল্যান, আর এটা হচ্ছে মার্বেল মানি প্ল্যান। আমাদের বাড়ি হয়ে এটা চলছে পাঁচলা মোড়ের দিকে। আমরা পাঁচলা মোড়টা ক্রস করে যাব ওপারে বাউরিয়ার দিকে। বাউরিয়া ফেরি যাব না, আমরা যাব থানাঘাট। কারণ আজকের আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে মুচিসা নার্সারি, যে গ্রাম দক্ষিণ 24 পরগনার চকমানিক গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম, যার নাম মুচিসা। আমরা বাউরিয়া চলে এসেছি, এবার ক্রসিংটা ক্রস করব। তো এখানের একটাই সমস্যা, সেটা হচ্ছে এই ফ্লাইওভারটা হচ্ছে এখন পর্যন্ত তৈরি হয়নি। তো আগের বারেও মুচিসা যাওয়ার জন্য, রিলস করার জন্য আর কি, এখানে প্রায় আমাদের 35 থেকে 40 মিনিট সময় নষ্ট হয়েছিল শুধু ক্রসিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাজ চলছে, অনেকদিন ধরেই কাজ চলছে, আর এটাই সব থেকে লেটে কাজ শুরু হয়েছে, তো সেই মতো শেষ হতেও লেট হবে। আর এখন আপাতত দেখা যাক যে ক্রসিংয়ের চাপটা কেমন আছে, কারণ ওখানে আমাদের টাইম দেওয়া ছিল 11:30 নাগাদ। এখানে অলরেডি আমাদের 11টার কাছাকাছি বেজে গেছে। আমরা এখন চলে এসেছি ফোর্ট গ্লাস্টার যে মোড় আছে সেই মোড়ে। এখান থেকে আমরা যাব বাউরিয়া থানাঘাট। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা যাই বাউরিয়া ফেরিঘাট, বাউরিয়া টু বজবজ। কিন্তু সমস্যা হচ্ছে ওখান থেকে বাইক পারাপার করা যায় না। আমরা এই ডান দিকের টানটা নেবো, নিয়ে চলে যাব বাউরিয়া থানাঘাট। আর থানাঘাট থেকে আমরা আমাদের বাইক নিয়ে ওই পারে মুচিসার জন্য যেতে পারবো। এটা হচ্ছে বাউরিয়া থানাঘাট, দেখছেন বাইক সব আসছে এখানে, কারণ বাইক এখান থেকে ক্রস করা হয় সেই জন্য আর কি। টিকিট কাউন্টার আছে। এখান থেকে টিকিট নিয়ে নেবো আমরা। একটা বাইক আর দুজন। একটা বাইক আর দুজনের জন্য চার্জ পড়লো 50 টাকা, মানে যাত্রী পারাপারের জন্য 10 টাকা করে, আর বাইকের জন্য 30 টাকা। তবে আর একটা জিনিস, আমরা তো নিজেরা আমাদের বাইক ভুটভুটিতে তুলবো না, তো সেই জন্য যেনারা তুলে দিচ্ছেন ওনাদের আরো এক্সট্রা 20 টাকা করে দিতে হবে, সেটা ওপারে গিয়ে ওনারা নেবেন। দেখতে পাচ্ছেন কুয়াশা এখনো আছে, সেজন্য অনেকটা অস্পষ্ট গঙ্গার ভিউটা। তো আমরা এখন থানাঘাট থেকে বাইক পেরিয়ে চললাম মুচিসার দিকে। আর যেমনটা বললাম, হ্যাঁ এখানে ওনাদেরও 20 টাকা দিতে হলো, যেহেতু ওনারা বাইকটা ওদিক থেকে ভুটভুটিতে নামালেন, আবার এখান থেকে তুলে আমাদের দিলেন। তো আপনার টোটাল খরচ পড়বে 70 টাকা, 50 টাকা বাইক পেরোনো আর যাত্রীর জন্য, যদি দুজন থাকেন আর কি, নাহলে ওটা হবে 40 টাকা, 10 টাকা যাত্রী পেরোনোর জন্য আর 30 টাকা বাইক পেরোনোর জন্য। আর বাইক ওঠানামা করানোর জন্য ওনাদের এক্সট্রা 20 টাকা দিতে হবে, যারা আপনার বাইক উঠিয়ে দেবেন আর নামিয়ে দেবেন। তো আমার এটা জানা ছিল, কারণ আগের বারে আমি এসেছিলাম মুচিসায় এই রাস্তা দিয়ে। আপনারাও আসতে পারেন যদি আপনাদের বাড়ি হাওড়া চত্বর বা মেদিনীপুর এই সব দিক থেকে হয়, তাহলে এই রুটটা হবে সুবিধে অনেক। শুধু এই বাউরিয়া ফেরি পেরোতে হবে তাই নয়, আপনারা চাইলে উলুবেড়িয়া বা ওদিকে আরো যে ফেরিগুলো আছে সেই ফেরি পেরিয়েও আপনারা মুচিসার জন্য আসতে পারেন। এটা অনেকটা সুবিধা হবে আর কি। আর যদি আপনারা আসেন কলকাতা সাইড থেকে বা অন্য কোনো জায়গা থেকে, যেখান থেকে আপনারা শিয়ালদা স্টেশন পর্যন্ত আসতে পারবেন, আর শিয়ালদার পর থেকে, হ্যাঁ তো যেটা বলছিলাম, শিয়ালদা থেকে আপনারা কিভাবে আসবেন, তো শিয়ালদা নয় শুধু কলকাতার যে কোনো জায়গা থেকে যদি আসতে চান, তো কলকাতার কোনো জায়গা থেকে আসতে যদি চান তাহলে দুটো বাস চলে।
একটা সম্ভবত 77A এরকম বাস আছে, ঠিক আছে, যেটা আমি ভিডিওতে আরও ডিটেলসভাবে দিয়ে দেবো। তো দুটো বাস আছে 77A এর, একটা হচ্ছে 77A এর দুটো বাস আছে, একই নামের দুটো বাস, একটাতে লেখা থাকবে বাটা আর একটাতে থাকবে নো বাটা। তো যে বাসটায় নো বাটা লেখা থাকবে ওটা করে আপনি আসতে পারবেন, এই মুচিসা পর্যন্ত আসতে পারবেন না, ওটা আসবে হয়তো সম্ভবত পূজালি পর্যন্ত, মানে ওটা আপনার ওখান থেকে আপনি মুচিসার জন্য অনেক কিছু পেয়ে যাবেন যাওয়ার জন্য, টোটো বলুন, অটো বলুন, ঠিক আছে। আর যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে বজবজ স্টেশন, আর বজবজ থেকে আপনি চাইলে কিছুটা পায়ে হেঁটে বজবজের মেন যে রোড পর্যন্ত আসতে পারেন, এই যে রোডটা, আর ওখান থেকে আপনারা এরকম অটো পেয়ে যাবেন, এই যে সামনে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই অটোগুলো পেয়ে যাবেন, বা ওই যে বাসটা 77A যে বাসটা নোবাটা, ওটাও পেয়ে যাবেন আপনারা যদি একটু অপেক্ষা করেন। তবে ওটা ছাড়া সম্ভবত আর কোনো বাস এই মুচিসার এই দিক পর্যন্ত যায় না, ওই একটাই বাস আছে, আর বাকি এইরকম এই যে দেখতে পাচ্ছেন অটো বলুন আর ম্যাজিক গাড়ি চলে এদিকে প্রচুর পরিমাণে। তো এই দুটো ভেহিকেল আপনারা অনেক সহজেই পেয়ে যাবেন। আর যদি বাইক নিয়ে আসেন তাহলে তো কোনো ব্যাপারই নেই, যদি আমাদের এই দিক থেকে আসতে চান হাওড়ার এই সাইড থেকে, তাহলেও তো আমরা যেভাবে এলাম সেভাবে আসতে পারবেন। আর যদি কলকাতা থেকেও আসতে চান বাইক নিয়ে তাহলে তো একদম সোজা রাস্তা। আরও একটা বাস চলে যেটা পরে ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, এবং বাসটা হলো 75 নম্বর বাস, যেটা হাওড়া বাবুঘাট থেকে ছেড়ে ধর্মতলা হয়ে 75 বাস স্ট্যান্ড পর্যন্ত আসে, এবং সেখানে নেমে আপনি মুচিসা পর্যন্ত আসার জন্য টোটো বা অটো যে কোনো ছোটো গাড়ি পেয়ে যাবেন। আমরা অলরেডি মুচিসাতে প্রবেশ করে গেছি, আর প্রবেশ করলে আপনারা এরকম দেখতে পাবেন চারিদিক শুধু নার্সারি আর নার্সারি, এরকম লম্বা লম্বা গাছ, শুধু এই গাছ নয় আরও এই ধরনের বড় বড় গাছও এরকম সব সাপ্লাই করা হয়, কিন্তু এইগুলো ম্যাক্সিমামটা আমাদের রাজ্যে সাপ্লাই করা হয় না, কারণ আমাদের রাজ্যে সেই হারে এর চাহিদা নেই। এগুলো ম্যাক্সিমাম সাউথ স্টেটে চলে যায়, যেটা ওনাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন ছোট বড় প্রচুর পরিমাণে নার্সারি আছে। তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে প্রায় 1000 বা তার বেশি নার্সারির মালিক আছে, এবং প্রতিটা মালিকের 5টা থেকে 7টা বা কারো কারো 10টা আরও বেশি পরিমাণ নার্সারি আছে। তো আপনি আন্দাজ করতে পারেন এখানে প্রায় 5 থেকে 7 হাজার নার্সারি অনায়াসে আছে। এই দেখুন আপনি যেদিকে তাকাবেন এই যে ভিতরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব নার্সারি, ঠিক আছে। সামনেটা হয়তো বন লাগছে কিন্তু পেছন দিকে এই দেখুন সব ভেতর দিকে এগুলো বড় বড় কিছু গাছপালা চাষ করা আছে, পেয়ারা, ঠিক আছে, আম, জাম, ঠিক আছে, ওনারা কাঁঠাল দেখালেন, এই ধরনের সমস্ত গাছ আছে। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত। আমরা আজকে এসেছি মুচিসা। আমার যে প্রথম রিলসটা ভাইরাল গিয়েছিল, তো সেটাতে সবথেকে পরিমাণ যে কোশ্চেন ছিল সেটা ছিল মুচিসার ব্যাপারে। মুচিসাতে আপনারা আসবেন কি করে, বা এই মুচিসা থেকে গাছ নিয়ে যাবেন কি করে কম দামে, যদি আপনারা ব্যবসা করতে চান তো পাইকারি রেটে, বা যদি আপনারা গাছ লাগাতে পছন্দ করেন তো সেজন্য সিঙ্গেল গাছ কি করে কিনবেন, কি করে নিয়ে যাবেন, বা কি করে আসবেন এখানে, বা গাছের যে দামপত্র কত কি, আপনি পাইকারি রেটে কেমন পাবেন, আর আপনি যদি সিঙ্গেল কিনতে চান তো কেমন পাবেন, সেই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। যে রিলসটা ভাইরাল হয়েছিল সেটাতে প্রচুর পরিমাণে কোশ্চেন ছিল এই সব বিষয়ে, ডিএম ছিল প্রচুর পরিমাণে, আর কমেন্টেও ছিল যে রাস্তার ব্যাপারে। তো এই ভিডিওতে থাকবে তার সম্পূর্ণটা, কিভাবে এখানে আসবেন, কিভাবে এনাদের সঙ্গে কথা বলবেন। বিশেষ করে আমরা যেখানে এসেছি আমরা এখানকার কন্ট্যাক্ট নাম্বার থেকে আরম্ভ করে সব কিছু আপনাদের দিয়ে দেবো, ওনাদের সঙ্গেও কথা বলবো। তো আপনারা এনাদের কাছে আসবেন, আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন, অনেক গাছপালা। আর এনাদের একটা নয়, এনাদের 6টা টোটাল নার্সারি আছে। আমরা এখন একটা নার্সারির মধ্যে আছি, দেখতে পাচ্ছেন পিছনে আমাদের গাছ দেখতে পাচ্ছেন, আমরা একটা নার্সারির মধ্যে আছি। আমরা আপনাদের 5টা নার্সারি ঘুরিয়ে দেখাবো। এখানে মূলত যেগুলো আছে সব পাতাবাহারি গাছ আর কি। তো আমরা এইখানের ব্যাপারেও ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং কথা বলবো। তো ইনি হচ্ছেন এখানকার একজন কর্মকর্তা, আর মালিকই বলা চলে আর কি, মালিকের ছেলে। তো আপনার নামটা? সমীরণ সামন্ত। তো সমীরণ বাবু থেকে আমরা জেনে নেবো ওনাদের যে এই প্রসেসটা, এখানে কি কি গাছ আছে এই নার্সারিতে আপনার? এখানে আছে অনেক কিছু আছে, এখানে স্নো হোয়াইট আছে, ভিক্টোরিয়া আছে, স্নো বল আছে, এখানে ন্যারো লিভ আছে, প্রমিলা আছে, ক্লোরোমা আছে,
কটা নার্সারি আছে আপনাদের টোটাল? 6টা। 6টা। আর এটা কি আপনার বাবা চালু করেছিল না তার আগে থেকে হচ্ছে? আমার দাদুর আমল থেকে। দাদুর আমল থেকে চলছে, মানে বংশ পরম্পরায় চলছে আর কি, তাই তো? তো এখানে কি কি গাছ আছে আমাদের দর্শকদের একটু দেখান। এখানে আছে ন্যারো লিপ আছে, এটা একটা ডেসিনার গ্রুপ আছে। ঠিক আছে, ডেসিনার একটা গ্রুপ আছে, এটা আছে ফ্লোমিলা। এখানে আছে ক্লোরোমা, আর এইখানেই সেম ভ্যারাইটিস আছে। এখানে ওই যেটা, হ্যাঁ, এইখানে আছে সোনপ ইন্ডিয়া আছে। ঠিক আছে, এটারই দুটো তিনটে যে এ হয় বলছিলেন, তাই তো? হ্যাঁ, ওই গ্রিন। আচ্ছা, একই একই, এটা গ্রিন আর এটা। তো এখানে যদি কেউ খুচরো খুচরো কিনতে চায় সেরকম সিস্টেম আছে তো? কেমন কি রেট থাকে? মানে ধরে নিন এটাই যদি কেউ খুচরো কিনতে চায় 10টা 5টা এরকম ভাবে, তো কেমন কি রেট পড়বে ওটা? এইগুলো খুচরো আপনার 25 টাকা পড়বে। আচ্ছা, আর যদি পাইকারি কেউ কেনে ব্যবসা করার জন্য আসে, তো সেখানে কেমন কি রেট পাবে? প্রায় 5-10 টাকা তো ফারাক পাবেই। আচ্ছা, মানে অনেকটাই। হ্যাঁ, দেখা না, একটা আছে এখানে সিটিসি, এনার 3টে কালার হয়, রেড হয়, ইয়েলো, এই হোয়াইট হয়, আর চকলেট হয়। মানে এখানে মেনটা আপনাদের পাতাবাহারি গাছগুলোই আছে, তাই তো? হ্যাঁ, মানে এই নার্সারিটা ওইটাই আর কি। হ্যাঁ। তো দেখছি আজকে তো ব্যস্ত সবাই, কি হচ্ছে? গাড়ি লোড ফোড হচ্ছে নাকি? হ্যাঁ, গাড়ি লোড হচ্ছে। এগুলো কি অন্য নার্সারি থেকে আপনাদের এখানে আসছে? না, আমাদের ওই মানে বাগান থেকে আরেকটা থেকে এখানে আসছে, তাই তো? ওখান থেকে এখানে আসছে। আচ্ছা, আর কোন কোন মানে শুধু পশ্চিমবঙ্গেই কি? না, পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে, অল ইন্ডিয়া আমরা ডেলিভারি করি। আচ্ছা, ঠিক আছে। তো মানে যদি কেউ আমাদের রাজ্যের বাইরে চাই ভিডিও দেখে বা, তো কেমন কিভাবে যাবে ডেলিভারি? ডেলিভারি ট্রাকের মাধ্যমে যাবেন, প্লেনের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে। আচ্ছা, মানে সব রকমই ব্যবস্থা আছে। এখানে একটা আছে কেদারনাথ। কি নাম এটা? কেদারনাথ। আচ্ছা, এটা আছে মহৎমা, এর নাম। এটা আছে আমরা কম্প্যাক্টটা, তার নাম হচ্ছে রোজিনা। রোজিনা। এখানে একটা ভিক্টোরিয়া আছে। আচ্ছা, ওইটা আর এটা একই নাকি? না, ওটা হচ্ছে কেদারনাথ। এই কেদারনাথ না, ওটা নয়, ওখানে একটা ছোট দেখলাম না। না, ওটা আলাদা। আচ্ছা, না, দুটো ভ্যারাইটিস হয়। এখানে একটা, এটা এই একটা ভ্যারাইটিস, গ্রিন আর এটা ভি। গ্রিন আর গোল্ডেন টাইপের নাকি? হ্যাঁ। এইখানে একটা প্রচুর পরিমাণে পাতাবাহারির এখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এনাদের পুরো ডিটেলসটা আমরা দিয়ে দেবো, আর নাম্বার থেকে আরম্ভ করে পুরো অ্যাড্রেসটা, লোকেশন পর্যন্ত পিন করে দেবো। আপনারা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের নামটা কি আছে নার্সারি? দা বিনাপানি নার্সারি। দা বিনাপানি নার্সারি। আপনি তবু একবার স্ক্রিনে আপনাদের নাম্বারটা বলে দিন। 9883296949। ঠিক আছে, মোটামুটি কল করলে পাওয়া যাবে, তাই তো? কারণ অনেক সময় যে দর্শকদের থাকে যে ফোন করলে ফোন রিসিভ করে না, বিশেষ করে আমরা যখন হোটেলের ভিডিও করি, ওরা একদম রিসিভ করে না। আচ্ছা, না, আমাদের এখানে 24 ঘন্টা যখন ফোন করবেন তখনই রিসিভ করা যাবে। যারা বুঝতে পারবেন না অবশ্যই ফোন করবেন। বিশেষ করে রাস্তাটা অবশ্যই আপনারা যদি না বুঝতে পারেন আমরা ডিরেকশন দিয়ে দেবো কোথা থেকে কিভাবে আসতে হবে। লিপস্টিক। কত বড় হয় এগুলো? এগুলো বেশি হবে না, এইরকম সাইজের হবে। আচ্ছা, এইখানে কেদারনাথ আছে, বড় সাইজের। এটা হ্যাঁ, এগুলো ওখানের থেকে অনেকটাই বড়। ওখানের থেকে এটা বড় আছে। এটা আছে কোরোটন। এগুলো নর্মালি দেখা যায় অনেক। হ্যাঁ, এটা কোরোটনের অনেক ভ্যারাইটিস আছে। এটা গোল্ডেন আছে, ব্ল্যাক আছে, জার আছে, ময়ূরপঙ্খী আছে, টললেস আছে। ময়ূরপঙ্খী হচ্ছে এখানে আছে। আচ্ছা, এটা হচ্ছে টললেস নাম, এটা গোল্ডেন, আর এটা হচ্ছে ব্ল্যাক। এগুলো সব বড় সাইজের আছে। মানে এগুলো কি অন্য নার্সারিতে পুরো তৈরি করে তারপর এখানে এনে মজুত করছেন আর কি, তাই তো? বাকি এখান থেকে আবার অন্যান্য জায়গায় বিক্রি হওয়ার জন্য যাবে বা। আমরা এনাদের আরও একটা নার্সারিতে চলে এসেছি। টোটাল এনাদের 6টা নার্সারি আছে। তো আমরা একটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে সেকেন্ড নার্সারি। আমরা আরও ঘুরবো। তো এখানে ওনাদের অনেক গাছ আছে, পাতাবাহারিও আছে, তার সঙ্গে ফলের গাছ আছে, বিশেষ করে কমলা লেবু, অনেক ধরনের কমলা লেবু আছে। তো এখানে আমরা সেগুলোই দেখাবো। এইগুলো আছে চাইনিজ অরেঞ্জ।
চাইনিজ অরেঞ্জ। হুম, কত বড় হয় এগুলো? এই ছোটই হয়। ছোট হয় মানে টবে বাড়িতে লাগানোর জন্য পারফেক্ট নাকি? পারফেক্ট। কত এতে তো দেখছি অনেকগুলো হয়ে আছে। হ্যাঁ, কত হয় এক একটা গাছে? একটা গাছে যদি ছোট গাছ হয় মিনিমাম অন্তত 50 থেকে 60টা লেবু হবে এক একটা গাছে। লেবুর সাইজ কত হয়? এই ছোট সাইজে, যে ছোট সাইজের size? আছে। মানে এটাই সব থেকে বড় নাকি? হুম, হুম, আচ্ছা, এই সাইজই হবে কিন্তু মানে টবে বাড়িতে লাগানোর জন্য। হ্যাঁ, অনেকই তো আছে দেখছি। এইটা বড় গাছ আছে। আচ্ছা আচ্ছা, এই যে ছোট যে গাছটা দেখালেন এটার প্রাইস কি আছে? এই ছোট গাছটার দাম আছে 70 টাকা একটার দাম। মাত্র 70 টাকা? হ্যাঁ, এর ছোট নিলে আরো দাম কম পাবেন, 30 টাকা পাবেন। 30 টাকার মধ্যে একটা লেবু গাছ হয়ে যাবে? হ্যাঁ। তো এগুলো তো মার্কেটে অনেক দাম, মানে মার্কেটে আমাদের অনেক লোকাল দাম। মার্কেটে বিক্রি করে অনেক যেগুলো দাম। দেখি অনেক দামে বিক্রি এখানে করে। হচ্ছে এটা হোলসেলার মার্কেট, এখান থেকে নিয়ে গিয়ে সব বিক্রি এখান থেকে মানে সিঙ্গেল পেয়ে যাবে, যদি হ্যাঁ। চায় আনতে চাই সিঙ্গেল হ্যাঁ। আপনারা দিয়ে দেবেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইগুলো তো ওর থেকে ছোট আছে না? হুম। এই সেমি একই? না, ওখান থেকে ছোট সাইজ। এগুলো কত প্রাইস আছে? এগুলোর দাম আছে 50 টাকা। 50 টাকা? হুম, আচ্ছা, এগুলো যদি হোলসেল আপনারা কেমন ভাবে বিক্রি করেন? হোলসেল নিতে গেলে আপনাকে মিনিমাম 100 নিতে হবে, মিনিমাম 50টা। মিনিমাম 50 টাকা? সর্বোচ্চ কম হচ্ছে 50টা নিতে হবে। 50 টাকা কত রেট পড়বে তখন তাহলে? মানে এইগুলো তো বললেন 50টা, হ্যাঁ। যদি 50 পিস নাই কত? তখন এগুলোর দাম পড়ে 42 টাকা করে। 42 টাকা, মানে একটাতে 8 টাকা মারছে আর। হ্যাঁ, আর কি আছে এখানে? এখানে একটা লেবু আছে। আচ্ছা, এগুলো সবই লেবু গাছ তো? হুম, হুম, হুম। এটা হচ্ছে পাতি লেবু আছে, হুম হয়ে আছে, ফল আছে গাছে, হুম, দেখতে পাচ্ছেন যেটা ফল বাজারে হয়ে আছে। বিক্রি হয়। আচ্ছা, এখান থেকে কি আপনারা শুধু গাছই বিক্রি করেন? ফল ফল হিসাবে তো বিক্রি না, করেন ফল না এখানে তাই তো? বিক্রি হয়, যা হয় শুধু গাছ? এখানে আছে 12 মাসি কাঁঠাল। আচ্ছা, এগুলো কি সবই গ্রাফটিং করেই তৈরি করা হয় না, তাহলে? এটা পুরো জিনিসটাই অন্যরকম। হ্যাঁ, মানে যে 12 12 মাসই মাস কাঁঠাল হবে হ্যাঁ। সেটার জন্য কি করতে হয়? প্রসেসটা কি আছে? গ্রাফটিং তো করতেই হবে। হ্যাঁ এইখানটা যেমন একটা গ্রাফটিং আছে, দেখ বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ। এর গোড়াটা এক আছে, হুম। ওপরটা আর এক আছে, আচ্ছা। নিচের গোড়াটা অন্য গাছে আছে। হুম হুম। এখানে 12 মাসই ফল পাবেন, 12 মাস কাঁঠাল। সিজনে কি বেশি হয় এরকম কিছু সিজনে আছে? এরকম সিজন বলে নয়, সিজনেও যাওয়া হবে, মানে এর জন্য off-season-ও যায়। সিজন না, কিছু নেই? 12 মাস মানে 12 মাসই হয়। আচ্ছা। এইটা হচ্ছে চাঁপা গাছ। আচ্ছা, এতে ফুলও হয় তাই তো? হুম, এটা ফুল গাছ। এই ফুল এখানে আছে দেখুন, হ্যাঁ এই হ্যাঁ, ফুল। দেখতে পাচ্ছি। এগুলো দেখতে পাচ্ছেন সবই লেবু গাছ আছে, এগুলো 70 টাকা পিস নাকি? হুম, হুম, হুম। এক একটা গাছে তো অনেক লেবু হয়ে আছে। অনেকটা লেবু আছে। এখানে এটা আঙুর গাছ আছে। এটা 12 মাসি কুল আছে। আচ্ছা কুল গাছে ভর্তি দেখুন। আচ্ছা, এটা কি কুল আছে? ওই যেটাকে নারকেলি বলে ওটা নাকি? হুম, হুম, কেন শেপটা তো ওরকমই আছে। এটা 12 মাসই? 12 মাসি। এটা বাতাবি লেবু আছে। আচ্ছা, এই লেবু গাছ বাতাবি লেবুগুলো বড় হবে তো? হ্যাঁ, মানে যেমন হয় আর কি? ওর থেকেও বড় হবে। আচ্ছা বাজারে যেটা বিক্রি হয় তার থেকে বড়, একটা মিনিমাম এরকম সাইজ হবে। আচ্ছা। কতদিন এগুলো যত্ন করে রাখতে হয় মানে 6 মাস, 1 বড় বছর। করার জন্য? এতে ফল আনতে কত সময় লাগবে? 6 মাস। 6 মাসে ফল এসে যাবে? 6 মাসে। এই তো দেখুন না, ফুল অলরেডি এসে গেছে গাছে। হ্যাঁ তাই না, অনেকগুলো ফুল আছে। এই তো এখানেও দেখুন, এটা 1 বছর বয়স। এটা পাতাবাহার গাছ আছে। হুম। হ্যাঁ, ওগুলো তো ভিতরে শেডে যেগুলো রাখা আছে ওগুলো মানে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে অনেক ওগুলো গাছ আছে না, গাছ একদম। হচ্ছে ওই গাছগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ হ্যাঁ। ও
মানে মানে ছাওয়া ফুল দাঁড়ায় থাকে ফুল রোদে একদম ফুল মারা রাখা যাবে। যাবে না। হুম। ওইগুলো আছে কাঞ্চন ফুল গাছ একটা। এর 2-3টে কালার হয়। হুম। এটা হোয়াইট আছে, হোয়াইট হয়, রেড হয়, ব্লু হয়। আচ্ছা, এখানেও আমরা একটা বড় এই ধরনের লেবু গাছগুলো দেখতে পাচ্ছি। এ তো প্রচুর পরিমাণে লেবু হয়ে হুম। আছে এই গাছগুলো এক একটাই প্রায় 150 থেকে 200 ফল আছে। এক একটাতে। হ্যাঁ হ্যাঁ একটা গাছে। হ্যাঁ, তাই তো, এই তো ভর্তি হয়ে আছে সবুজ হলুদ হয়ে। এরকম মানে ওইগুলোই নাকি হ্যাঁ ওইগুলোই গাছ। দীর্ঘদিন থাকার পরে আর কি এত বড় হয়ে আছে। হুম। ওই যে ছোটগুলো বললেন ওইগুলো এই এত বড়ই হবে? হুম 50 টাকা যেগুলো বললেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই গাছটার মিনিমাম বয়স 10 বছর। 10 বছর? হ্যাঁ তাহলে একটা মানে যখন ফল তো আপনারা নিজেরা খান তো নাকি? হ্যাঁ ফল তো নিজেরা খাই, বিক্রি বাজারে করেন না? বিক্রি করে দিই। বিক্রি করেন? হ্যাঁ আচ্ছা। এর সাইজ কতটা? এই এতটাই হয়? এই তো লাস্ট সাইজ। এখানে আসুন, এখানে আছে অপরাজিতা। অপরাজিতা? হুম যেটা বাজারে বিক্রি হয়, এটা সাদা আছে, এটা হুম। ডবল, হুম। কোনো সিঙ্গেল নেই, সব ডবল। এখানে আছে ব্লু। সিঙ্গেল পাবেন না, সব ডবল। অপরাজিতা সিঙ্গেল হয়, ডবল হয়, সব ডবল আমাদের এখানে। তো একটু ইনডোর প্ল্যান্টগুলোও দেখিয়ে দিন কি আছে এখানে, কি কি মজুদ আছে আর কি। ওখানে তো অনেক কিছুই আছে দেখলাম, ওই ধরনেরই গাছগুলো আছে আর কি, তাই তো? এখানে আছে যেমন এটা অ্যাক্লোনিমা একটা ভ্যারাইটিস, নাম হচ্ছে সাহেব। হুম। ঠিক আছে, এটা হচ্ছে লাকি বাম্বু আছে, সবাই চেনেন যেটা গুড লাক। এই এখানে আছে স্নো হোয়াইট, এখানে আছে গাঁদা আছে। গাঁদা কি আরো অন্য আপনাদের নার্সারি আছে চাষ করার জন্য? মানে ফুল শুধু? না ফুল আমরা চাষ ফুল করেন না, ফুল শুধু আমরা চাষ গাছই করি, আর কি, তাই তো? পাতাবাহার। আচ্ছা, গাঁদার কি প্রাইস আছে? মার্কেটে তো গাঁদাই সব থেকে সস্তায় বিক্রি হয় হ্যাঁ, দেখেছি। 50 টাকা। এসব অ্যাক্লোনিমার ভ্যারাইটিস আছে। এখানে অ্যাক্লোনিমার 2টো ভ্যারাইটিস আছে, ঝর্ণা আছে, এর নাম হচ্ছে ঝর্ণা। ঝর্ণা? হুম এইখানে একটা আছে ঝর্ণা ভ্যারাইটিস। এগুলো মানে প্রখর রোদ থেকে বাঁচানোর জন্য শেডিংগুলো করা হয় যাতে গাছগুলো বেঁচে থাকে। এই কাজটা কি আছে? এর টপিক স্নো আছে। এটা? হ্যাঁ। আর এটা আছে? এটা আছে ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন? হুম আচ্ছা, নামের মতো গাছ আছে, হুম দেখতে অনেক সুন্দর। এগুলো কি দাম কি আছে এর দাম ভ্যালেন্টাইনটা? 300 টাকা। 300 টাকা? বড় হয় অনেক? না এ বেশি বড় হবে না, ছোট। ছোটই থাকে? হুম এইগুলো আছে দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা? হুম আচ্ছা, এই যে নার্সারিটা আছে এটা তো দেখছি অনেক বড়ই। হ্যাঁ এটা কত জমি আছে টোটাল? এটা মিনিমাম 10 বিঘে। 10 বিঘে জমি নিয়ে আছে, তাই তো? কতজন কাজ করে আপনাদের এই হ্যাঁ, নার্সারিটা? এই নার্সারিতে 5 জন কাজ করে। আর টোটাল যে টোটাল 20 জন কাজ করে আমাদের। টোটাল 20 জন কাজ করে, তাই তো? মাল কি কেমন ভাবে অর্ডার, মানে আপনারা কি নিজেরা অর্ডার জোগাড় করেন না কাস্টমার দেয়, এরকম কোনো সিস্টেম আছে? কাস্টমার অর্ডার দেয়, অর্ডার দেয় অনলাইনের মাধ্যমে করেন? অনলাইন, ফোন। ফোন। আচ্ছা, আরেকটা দেখছিলাম যে বড় গাছগুলো হুম অনেক তো দেখলাম আসার সময় রাস্তার ধারে বড় বড় গাছ, মানে নারকেল গাছ দেখলাম, মনে হয় খেজুর গাছ, এই ধরনের অনেক গাছ আছে। হ্যাঁ, অশ্বত্থ গাছ, হ্যাঁ, পাকড় গাছ। ওইগুলো আমাদের এইদিকে কতটা চাহিদা আছে? এইদিকে তো হয় এইদিকে না, চাহিদা ওগুলো খুবই কম। সাউথ স্টেটের দিকে যায়, সাউথ তাই তো? বেশি যাই। ওইদিকে আমি পড়ছিলাম আর্টিকেল যে ওইদিকেই বেশি চাহিদা ওর, এখানে সেরকম ওর চাহিদা নেই। না 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 এইখানে এই বাতাবি লেবু আছে, হুম। ছোট সাইজ। এই একটা লেবু আছে। বাতাবি লেবু এগুলো, তাই তো? না বাতাবি লেবু এখানে ওইটা? আছে। হুম। আর এটা কি পাতি লেবু? না এটা হচ্ছে এটা কমলা ভ্যারাইটিস। কমলা? মালটা লেবু এটা। আচ্ছা।
মালটা কমলা। মালটা লেবু তাই তো? হুম হুম হুম। এখানে এই গন্ধরাজ ফুল আছে, গন্ধরাজ এগুলো ফুল, দারুণ সেন্ট। আর এইগুলো কি আছে? এইগুলো হচ্ছে এখানে মিক্স আছে, এটা হচ্ছে চাইনিজ অরেঞ্জ, এটা চাইনা কমলা আছে এইগুলো। এত ছোট ছোট গাছে কি ফল। করে ফল আসে? এর মানে সব এইগুলো সব গ্রাফটিং করার না এটা কায়দা, গ্রাফটিং, তাই তো? এটা অরিজিনাল, এগুলো চারাই? এটা চারাই অরিজিনাল। ছোট ছোট গাছে ফল পাবেন। হ্যাঁ সেটাই দেখছি সমস্ত ছোট গাছে ছোট। একদম ছোট পিদ্দি গাছে এত বড় বড় ফল হয়ে আছে। এইগুলো আছে মিলি, এনার নাম মিলি। মিলি। দুটো কালার হয়, রেড হয়, ইয়েলো হয়। এই মালটা লেবু দেখুন, একটা ছোট আচ্ছা। গাছের ফল দেখুন। গাছটার সাইজ হচ্ছে 4 ইঞ্চি, কিন্তু তাতে 2 ইঞ্চির ফল হয়ে আছে বা আরও বেশি বড়। এখানে কিছু ইনডোর প্ল্যান্ট আছে, এটা এটা চাঁপা, সেন্ট চাঁপা যেটা। হুম, এখানে এটা আছে- চাঁপা আছে তাই তো? হ্যাঁ। এইটা আছে অ্যাক্লোনিমা সাহেবের ছোট ভ্যারাইটি। আর ওইখানে আছে যেটা আছে পিস লিলি, যেটা বড় দেখেছিলেন ওটা ছোট সাইজ। পিস লিলির এটা ছোট, হুম এটা হচ্ছে পিস লিলির বড়, তাই তো? হুম। এগুলোর কি প্রাইস আছে? এইগুলোর দাম আছে 300 টাকা। বড়টা তাই তো? হুম হুম। আর ছোট ওইগুলো, ওই ওই যে ভার্সনটা মাঝারিটা আর কি, এটা হচ্ছে একদম ছোট, এটা একদম ছোট। হুম, ছোটটার কি প্রাইস আছে? 50 টাকা। 50 টাকা। হুম। আর আমরা ওখানে ওই বাগানে যেটা দেখলাম ওটার দাম আছে 100 টাকা। মাঝারি সাইজ। হ্যাঁ। আচ্ছা, এটা সবথেকে সবথেকে ছোট, বড় size। আর এটা সব থেকে বড়। এটা হচ্ছে 250 টাকা তাই তো? হুম। তো আপনারা অনেকে ভাবেন যে এরকম নার্সারিতে এলে শুধুমাত্র পাইকারদের জন্যই সুবিধে, তা নয়। এখানে কিন্তু যদি আপনি খুচরো মাল কিনতে চান খুচরোও পাবেন, দাম খুব একটা যে বেশি ডিফারেন্স তা নয়। বাকি ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, ওনারা অবশ্যই ঠিকঠাক করিয়ে দেবেন। এটা আছে যেমন 12 মাসি আম, দেখতে পাচ্ছেন মৌল এসে গেছে। মৌল এসে গেছে অলরেডি, শীতকালে আমে মৌল। এগুলোর কি প্রাইস আছে? এগুলোর দাম আছে 800 টাকা। আচ্ছা, এগুলো কি মানে এতেই লাগাতে হবে, মাটিতেই লাগাতে হবে? মাটিতে লাগাতে পারেন, টবে লাগাতে টবে পারেন। লাগালে হবে? হ্যাঁ, কত বড় হবে এগুলো? এগুলো মিনিমাম অনেক বড়ই সাইজ হবে। বড় সাইজ হবে? হ্যাঁ দেখুন আম হয়ে আছে অলরেডি। দেখতে পাচ্ছেন আম হয়ে আছে। ঠিক আছে। গাছগুলো অনেক ফুল আসেন। কি আছে এটা? এটা ক্যামেলিয়া, পাহাড়ি গাছ। এর ফুলটা হবে পুরো গোলাপ ফুলের মতো। এটা দেখতে পাচ্ছেন পাহাড়িয়া ক্যামেলিয়া, গোলাপ ফুলের মতো রং হবে এই ফুলের, তাই তো? হুম। এখানে কুড়ি এসে গেছে। কুড়ি এসেছে কিন্তু এখনো ফুল আসেনি, তো আমরা দেখাতে পারলাম না এটা। এই একটা আছে, নাম হচ্ছে প্যান্টানান্স। তুলুন, হাতে তুলুন না, তুললে অসুবিধা নেই। প্যান্টানান্স কি প্রাইস আছে এগুলো? এর দাম আছে মাত্র 50 টাকা। 50 টাকা? হুম। মানে এক পিস নিলেও 50 টাকাই পড়বে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এগুলো রাবার প্ল্যান্ট, তাই তো? হুম, রাবার প্ল্যান্ট। এইগুলো তো আমাদের মার্কেটে প্রচুর দামে বিক্রি হয়। হ্যাঁ,
তো এখানে আপনারা এমনি চাষ করেন না এটা এমনি লাগিয়েছেন? না, এটা আমরা চাষ করি। চাষ করাই? হ্যাঁ। কত কি দাম, মানে এগুলো কি চারা করা হয়? এটা চারা করা হয়। কত দাম থাকে? 50 টাকা মাত্র। 50 টাকা? কিন্তু আমাদের মার্কেটে কিন্তু অনেক রেট এগুলোর। হ্যাঁ, এগুলো মার্কেটে আপনি 100 টাকা 80 টাকায় হ্যাঁ, কিনতে হবে আপনাকে। দেখেছি। এখানে এলে মাত্র 50 টাকায় পাবেন। লাকি বাম্বু দেখেছেন? এটা হচ্ছে হোয়াইট লাকি বাম্বু, সাদা। আচ্ছা। এগুলো সব চারা তৈরি করা হচ্ছে, তাই তো? এখানে আমরা এনাদের আরও একটি নার্সারিতে চলে এসেছি, যেটা এনারা নতুনভাবে সাজাচ্ছেন। আর এটা আছে প্রায় 15 বিঘা জমির উপর। দেখতে পাচ্ছেন এগুলো পুরোটা নতুন, ঠিক আছে? এটা এনারা নতুন সাজাচ্ছেন, এটা 15 বিঘা জমির উপর আছে। আর এখানে এনারা শুধু ফলের গাছ চাষ করবেন, যেমন আমরা আপনাদের ভিডিওতে দেখাবো। এখানে আপেল গাছ আছে, ঠিক আছে, আমড়া বলুন, 12 মাসি আম আছে, কমলা লেবু আছে, যেগুলো বাজারে বিক্রি করা হয় সেইগুলো আর কি আছে। তো সেই ধরনের প্রচণ্ড গাছ আছে, আর গাছ দিয়ে ভরপুর করা হচ্ছে। যেহেতু এটা নতুন, তো এনাদের মতে এখন 1 বছর প্রায় সময় লাগবে, ঠিক আছে? তো এটা চারিপাশটা আমি দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, শুধু এখন জমিটাও উর্বর করা হচ্ছে। পুরোটা জমিটা বানানো হচ্ছে প্রথমে আর কি, গাছের জন্য, যেটা সব থেকে বেশি জরুরি। পুরোটা দেখতে পাচ্ছেন। আমরা পুরোটা যেতে পারবো না, কারণ ওইদিকে পুকুর আছে আর কাজও চলছে, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো ফাঁকা জমি এখন, এটা এনারা তৈরি করছেন। 1 বছর পর অবশ্যই আমরা চেষ্টা করব আবার একবার আসার, এটা আমাদের বাইক। তো আমরা আবার চেষ্টা করব এই গার্ডেনটাও আমরা ভালো করে দেখানোর, ঠিক আছে? এখানে আপাতত জোন যেগুলো হয়, এখানে আপাতত কাজ চলছে এই সবের শুধুমাত্র, ঠিক আছে? বাকি পুরো সম্পূর্ণ ফাঁকা রাখার জায়গায় এনারা পাতাবাহারি বলুন আর এমনি গাছ বলুন, যেগুলো অন্যান্য জায়গায় মজুত করা ওনাদের ছিল, সেগুলো এখানে এনে ভরপুর করেছেন। বাকি ভিডিওতে আমরা পুরোপুরি দেখাবো এখানে কি কি আছে। তো এখানে সেরকম বেশি কিছু এখন পর্যন্ত ভরা হয়নি, কারণ এনারা এখন শুধু এই নার্সারিটাকে চালু করছেন, মাটিটাকে ঠিক করছেন, এই যে শেডিংগুলো হয় এই শেডিংগুলো তৈরি করছেন, সাজাচ্ছেন, ঠিক আছে? এই ভিতরটা ঢুকে দেখাচ্ছি। বাকি এগুলো এনারা মজুত করে, যেগুলো ওখানেও রেখেছেন এখানেও রাখছেন, ঠিক আছে? এগুলোও থাকবে। তার সঙ্গে এনাদের মেন যে উদ্যোগটা আছে এই নার্সারিটার পিছনে, সেটা হচ্ছে শুধুমাত্র ফলের গাছ। বিশেষ করে এনাদের যে মেন টার্গেটটা হচ্ছে, সেটা হচ্ছে আপেল আর কমলা লেবুর, ঠিক আছে? এটা 12 মাসি আম, তাই তো? হ্যাঁ, আম হয়ে আছে, মূল হয়েও আমও হয়ে গেছে। হ্যাঁ। থাইল্যান্ড আমরা আছে, থাইল্যান্ডের আমরা। হ্যাঁ, মিষ্টি অনেক, খুব মিষ্টি। কত ছোট গাছ, অনেক ছোট গাছ, কিন্তু প্রায় 30-40টা আমরা অলরেডি হয়ে আছে। এটা আপনাদের ফলেরই নার্সারি আর কি? ফল সব রকমই পাবেন এখানে। এখানে কমলা সব কিছু ভ্যারাইটি আছে। মালটা, এটা মালটা, যেখানে ওই ছোট গাছ যেটা দেখালেন ওটারই বড় আর কি। এটাও অনেক বড় জায়গা আছে তো? কত আছে এটা? এটা অনেক দূর, এটা টোটাল প্রায় 15 বিঘা জায়গা। মানে ওইগুলো যে আছে টোটাল সব? এই যে উঁচু ঢিবি দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দূর পর্যন্ত। আচ্ছা, এটা নতুন তৈরি করা হচ্ছে নাকি? হবে, নতুন প্রিপারেশন নেওয়া হচ্ছে নতুন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কমলা লেবু। এটা অরিজিনাল, যেটা বাজারে বিক্রি হয়, এটা বাজারে বিক্রি হয়। এগুলো টবে লাগালে কি ফল ভালোই হবে? অবশ্যই। আর যদি মাটিতে লাগাই সেক্ষেত্রে কি আরো বাড়বে? এগুলো বাজারে বিক্রি হয়, তাই তো? এই বাজারে বিক্রি হয়। এই দেখুন সাইজ হয়ে আছে। প্রতিটা গাছে প্রায় 15-20টা অলরেডি হয়ে আছে। এগুলো কি প্রাইস কি আছে? এগুলো প্রাইস আছে 1000 টাকা। 1000 টাকা? গাছটা প্রায় বয়স হচ্ছে 2 বছর। এইসব সাইজ দেখুন। মানে যে কেউ ব্যালকানিতে বলুন, ছাদে বলুন, সব জায়গায় লাগাতে পারবেন, ভালোভাবে লাগাতে পারবে। একটা ফল দেখেছেন তো, ডালে দেখুন, একটা ডালে কটা হবে? একটা ডালে 6টা লেবু আছে। 6টা লেবু হয়ে আছে শুধু ওই ডালটাই। তারপরে ওই ডালটার কিন্তু নিচেতেও আছে। এখানে দেখতে পাচ্ছেন 4টে, এদিকে 3টে, 7টা, 13টা লেবু হয়ে আছে অলরেডি। এই একটা ছোট গাছ। এগুলো কত বড় হয়?
এগুলো বেশি বড় হবে, এই গাছটা এরকম 5 ফুট হাইট হবে, মানে আর 2-3 ফুট বাড়বে, হ্যাঁ। তাই তো? কিন্তু এ যখন ছোট থেকেই ফল হবে। মানে ফলনের খুব ভালো। এই যে এইগুলো আছে আপেল, এগুলো সব আপেল গাছ দেখতে পাচ্ছেন। এখন সব আপেল। এখন দুর্ভাগ্যবশত ফল নেই, কিন্তু আর 1 মাস পর ফল এসে যাবে। ফল এসে যাবে, তাই তো? ঠান্ডা যত বাড়বে তত ফল আসবে, কারণ অ্যাকচুয়ালি আপেল হয় ঠান্ডা এলাকায়। সে তো তো আমাদের এখানে তো ঠান্ডা থাকে না 12 মাস, তাই ফল আসতে দেরি হয়। এইখানে একটা কমলা লেবু গাছ আছে, এটা দার্জিলিং কমলা আছে, দেখতেই পাচ্ছেন দার্জিলিং কমলা। আর গাছটাতে প্রচুর পরিমাণে অলরেডি ফল হয়ে আছে, মানে এতটা যে আমাকে গুনতে গেলে অনেকটা বেশি সময় লেগে যাবে। তো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এনাদের আরও অনেক নার্সারি ছিল, কিন্তু সেগুলো অনেক দূর, তো আমাদেরও সময় হয়ে গেছে, আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, তো সেই জন্য আর সেই নার্সারিগুলো দেখালাম না। আর এটা যেটা দেখলেন, এটা নতুন তৈরি হচ্ছে, তাই এখানে শুধু এনারা ফলের আইটেম যেগুলো হয়, ফলের গাছ আর কি, সেগুলোই রাখার ব্যবস্থা করেছেন এবং রাখছেন। এখন অল্প পরিমাণ আছে, বাট যেটা বললেন সেটা হচ্ছে 1 বছর মিনিমাম এটার পিছনে সময় দিতে হবে এই নার্সারিটা কমপ্লিট তৈরি করার জন্য। বাকি এনাদের আরও 5টা আছে, যার মধ্যে আপনাদের আমরা 2টো দেখিয়েছি। আর এই ধরনের ভিডিও আপনারা যদি আমাদের চ্যানেলে আরও দেখতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা নিজেরাও একটু মোটিভেট হব এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য। ধন্যবাদ।